আজকে আমরা চলে এসেছি মিটারের অন্য একটি অংশে, যেটি দিয়ে আমরা ওমস নিয়ে আমরা কাজ করে দেখব। পূর্বে আমরা দেখেছিলাম ডিসি ভোল্ট টেনে রেখে ব্যাটারিটি কীভাবে মাপা যায়, কিংবা ডিজিটাল মাল্টিমিটারের ভোল্টেজ রেখে ভোল্টেজ কীভাবে সূক্ষ্মভাবে মাপা যেতে পারে। তাহলে আমরা যে ওমসের যে অংশটুকু রয়েছে সেটি আমরা আজকে পুনর্বিবেচনা করে দেখব, বা পুঙ্খানুপুঙ্খভাবে দেখব কীভাবে ওমস দিয়ে কী কী কাজগুলো করা যেতে পারে। বেসিক ক্লাসে আমরা বলেছিলাম সেটি হচ্ছে ওমসটা দিয়ে আমরা শুধু মাদারবোর্ডের কুল টেস্টটি করেছিলাম। আমরা আজকে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কুল টেস্ট, ওপেন সার্কিট, শর্ট সার্কিট, এসএমডিগুলোর পরিমাপ এবং কন্টিনিউটি, অর্থাৎ ওমসের দিয়ে যে কাজগুলো করা যায় আমরা প্রতিটি বিষয় নিয়ে কাজ করব। চলুন তাহলে দেখে আসি। প্রথমে যেটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে ওমসটিকে কোথায় আপনি সিলেক্ট করবেন। ওমসটি সিলেক্ট করার জন্য প্রথমে যে বিষয়টি হচ্ছে, আমরা যখন ওমস দিয়ে কোনো কাজ করব সেক্ষেত্রে পূর্বে বলেছিলাম আমরা সিলেক্টেডটিকে গুণ 10-এ রাখব। গুণ 10-এ যখন আপনি রাখবেন তাহলে আপনার ওমসের রেঞ্জ যেটি হচ্ছে উপরে যে লেখাটি আছে সেটিকে আমরা বলে থাকি ওমস রেঞ্জ, এবং ওমস রেঞ্জটি যেটি শুরু হয়েছে ডান থেকে বামে, অর্থাৎ 0 ohms, 1 ohms, 2 ohms, 3, 4 ohms, 10 ohms, 20 ohms, 30, 50, 100, 200, 500 এবং লাস্টে হচ্ছে 1K, দ্যাট মিনস 1 কিলো ওমস। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা কিভাবে নির্ধারণ করব? এখানে কথা হচ্ছে এর আগে ক্লাসটিতে আমরা দেখেছিলাম মিটারটি ঠিক আছে কিনা, কিংবা ব্যাটারিটা কমে গেল কিনা, কিংবা ব্যাটারিটা লাগানোর পরে মিটারটি সঠিকভাবে কাজ করছে কিনা আপনি কিভাবে বুঝতে পারবেন? খুব সিম্পল, যেটি আপনি ভোল্টেজের অবস্থায় আপনি মিটারটি চেক করতে পারবেন না, শুধুমাত্র আপনি ওমসে রেখে আপনি এটিকে চেক করতে পারবেন। তো ওমসে রেখে যদি আপনি মিটারটি চেক করতে যান, মিটারটি সঠিক আছে কিনা বা আপনাকে সঠিক পরিমাপ দিচ্ছে কিনা আপনি কিভাবে নির্ধারণ করবেন? চলুন দেখে আসি। পূর্বে বলেছিলাম আপনি সিলেক্টেডে গুণ 10-এ রাখুন। গুণ 10-এ রাখলে আপনি খেয়াল করে দেখবেন আপনার পয়েন্টারটি কিন্তু রয়েছে একদম সর্ববামে, কিন্তু ওমস শুরু হয়েছে ডান থেকে, অর্থাৎ 0 থেকে শুরু, বামে এসে শেষ হয়েছে। অর্থাৎ আপনি যখন কোনো কারণে কুল টেস্ট, কম্পোনেন্ট পরিমাপ, শর্ট সার্কিট, ওপেন সার্কিট কিংবা কন্টিনিউটি চেক করতে যাচ্ছেন, প্রথমে খেয়াল করে দেখবেন আপনি মিটারটি সঠিক আছে কিনা, যেটি বেসিক ক্লাসে আমরা বলিনি। এক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কীভাবে আপনি মিটারটি কনফার্ম করবেন মিটারটি সঠিকভাবে ঠিক করা আছে বা অ্যাডজাস্ট করা আছে। এবার আসুন, যখন আপনি কোনো কিছু পরিমাপ করতে যাচ্ছেন, সে কুল টেস্ট করতে যাচ্ছেন, প্রথমে প্রোব দুটিকে একসাথে অ্যাডজাস্ট করুন। খেয়াল করে দেখুন, এখানে আমি যখন কানেকশন করছি কোনো কিছু উল্লেখ পাচ্ছি না। যদি কোনো কারণে যদি অ্যাডজাস্ট করার পরে যদি কোনো কারণে মিটার সঠিকভাবে কাজ না করে থাকে, অর্থাৎ পয়েন্টার যদি বাম থেকে ডানে না আসে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনি যে প্রোব দুটি আছে সে প্রোব দুটি সঠিকভাবে এখানে কানেকশন করা নেই। যদি কোনো কারণে কানেকশন করা না থাকে তাহলে আপনি অবশ্যই এটাকে সঠিকভাবে কানেকশন করবেন, কিংবা সিলেক্টেডটিকে আপনি সঠিক গুণ 10-এ রাখেননি বা কোথাও রাখেননি। আমরা দেখতে চাচ্ছি এটিকে না, কোথাও সে কোনো কাজ করছে না। যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি প্রোবটিকে চেক করে দেখবেন। কখনো যে প্রোবের যে ক্যাবেলটি আছে সেটি যদি কানেকশনটি যদি ডিসকানেক্ট হয়ে থাকে তাহলে সে কাজ করবে না। দুটি হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। সেটিকে দুটিকে যখন আপনি অ্যাডজাস্ট করবেন দেখবেন যদি পয়েন্টার না এসে থাকে তাহলে আপনি প্রোব দুটিকে আগে চেক করে দেখুন সঠিকভাবে লাগানো হলো কিনা। যদি সঠিকভাবে লাগানো না হয়ে থাকে তাহলে আপনি সিলেক্টরটাকে একটু ঘুরিয়ে দেখুন সে কোনো কিছু কাজ করছে কিনা। না, যদি কোনো কারণে কাজ না করে থাকে কোনো কারণে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি ব্যাটারিটি হয়তো সঠিকভাবে সংযোগ হয়নি, কিংবা আপনি প্রোব দুটিকে সঠিকভাবে লাগাতে পারেননি। আমি আবার এটিকে সঠিকভাবে লাগিয়ে দিচ্ছি। আবার একবার চেক করুন।